হে ওয়েলকাম টু বেঙ্গল স্টাডি আড্ডা ইউটিউব চ্যানেল। তো আসুন আজ আমরা একটা সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করি, যেটি বিভিন্ন পরীক্ষা এবং এমসিকিউতে আমাদেরকে প্রায় চোখে দেখতে হয়। কাউন্টিং ট্রায়াঙ্গেল। তো এই ট্রায়াঙ্গেলে ফার্স্টে আসে ভার্টিক্যাল ট্রায়াঙ্গেল, উলম্বভাবে। দেখুন লম্বালম্বি দাগ যেগুলো আসে, যেমন এই ট্রায়াঙ্গেলে এই ত্রিভুজটাতে মাঝখান থেকে একটি লম্বালম্বি দাগ টানা আছে। দ্বিতীয় ত্রিভুজে লম্বালম্বি দুটো দাগ, এবং তৃতীয়তে 1 2 3 তিনটি দাগ টানা আছে। তো এই সমস্ত ক্ষেত্রে প্রথমে আমরা ত্রিভুজটি কটি খণ্ডে বিভক্ত হয়েছে সেটি দেখব। দেখুন এক্ষেত্রে প্রথমে একটি খণ্ডে এবং দুটি খণ্ডে বিভক্ত হয়েছে এই একটি দাগ টানার জন্য। দ্বিতীয় ক্ষেত্রে দুটি লম্বালম্বি লাইন আছে। তো এক্ষেত্রে ত্রিভুজটি তিনটি খণ্ডে বিভক্ত এবং শেষেরটিতে চারটি খণ্ডে বিভক্ত হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে ত্রিভুজের মধ্যে কয়টি ত্রিভুজ আছে জানার জন্য আমাদেরকে সিম্পল জাস্ট যোগ করে দিতে হবে খণ্ডগুলো, 1 এবং 2 অর্থাৎ 3। দ্বিতীয় ক্ষেত্রে 1 2 3 যোগ করলে দাঁড়ায় 6, এবং তৃতীয় ক্ষেত্রে 1 2 3 4 যোগ করলে দাঁড়ায় 10। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমরা এই প্রথম খণ্ডটিতে 3টি ত্রিভুজ, দ্বিতীয়তে 6টি এবং তৃতীয়টিতে 10টি ত্রিভুজ আছে। তো আসুন আমরা আরেকটি হরিজন্টাল লাইন সম্পর্কে আলোচনা করে নিই, যেটি ভূমির সাথে সমান্তরালভাবে থাকে। প্রথম ক্ষেত্রে দেখুন একটি সমান্তরাল লাইন আছে, দ্বিতীয় ক্ষেত্রে দুটি এবং তৃতীয় ক্ষেত্রে তিনটি আছে। তো আমরা কাউন্ট করব। দেখুন প্রথম ক্ষেত্রে একটি এবং দুটি খণ্ডে বিভক্ত করেছে। দ্বিতীয় ছবিটিতে ত্রিভুজটিতে তিনটি খণ্ডে বিভক্ত করেছে এবং তৃতীয়টিতে চারটি খণ্ডে বিভক্ত করেছে। তো আমরা এক্ষেত্রে সবথেকে বেশি নম্বর যেটা সেটাই নেব, সেটাই হলো নম্বর অফ ট্রায়াঙ্গেল। যেমন প্রথম ক্ষেত্রে নাম্বার অফ ট্রায়াঙ্গেল হচ্ছে 2, কারণ এটি ম্যাক্সিমাম দুটি খণ্ডে বিভক্ত করেছে। দ্বিতীয়টিতে তিনটি খণ্ডে বিভক্ত, যেহেতু 3 নম্বরটি সবথেকে ম্যাক্সিমাম সেহেতু এটি 3 নম্বর, এবং তৃতীয়টিতে এটিতে ট্রায়াঙ্গেল সংখ্যা হলো 4টি। তো আসুন এটা দেখে নিই কেমন হবে। দেখুন এটিতে এইটি একটি ট্রায়াঙ্গেল, 2 নম্বর একটি ট্রায়াঙ্গেল, এবং এইটি একটি ট্রায়াঙ্গেল, এবং সবথেকে বড় যে ট্রায়াঙ্গেলটা এটি একটি ট্রায়াঙ্গেল। তো আসুন দেখে নেওয়া যাক, যদি কোনো কোশ্চেন যদি ক্রস লাইন থাকে অর্থাৎ হরিজন্টাল এবং ভার্টিক্যাল, এটি হলো হরিজন্টাল, এটি হলো ভার্টিক্যাল, এটি হলো হরিজন্টাল, এটি হলো ভার্টিক্যাল লাইন থাকে, তো কী করব? তো এক্ষেত্রে আমাদেরকে দুইটি ফর্মুলা একসাথে কম্বাইন করতে হবে। যেমন এই ক্ষেত্রে আমরা মাঝখানের লাইনটিকে আমরা ভেবে নিই এখানে কোনো লাইনটাই নেই। তো আমরা ভেবে নিলাম এইটিতে শুধুমাত্র ভার্টিক্যাল লাইন আছে। তো এক্ষেত্রে ত্রিভুজ দুটি খণ্ডে বিভক্ত, 1 এবং 2, তাহলে ত্রিভুজ সংখ্যা দাঁড়াচ্ছে 1 + 2 3। এবং দ্বিতীয় খণ্ডে আমরা হরিজন্টাল লাইনটাকে কম্বাইন করলে এখানে ম্যাক্সিমাম ত্রিভুজ দাঁড়াচ্ছে 2, তাহলে আমাদের এই লাইন সংখ্যাটি জাস্ট গুণ করে দেবো টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলের সাথে। তাহলে 3 × 2 = 6। তাহলে এই চিত্রটিতে মোট ট্রায়াঙ্গেল সংখ্যা 6। দেখুন পরের কোশ্চেনটায় দেখুন, এটিতে আমরা হরিজন্টাল লাইনটিকে জাস্ট মনে মনে ভেবে নিই টোটালি নেই, তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল দাঁড়ায় 1 + 2 + 3 = 6, এবং হরিজন্টাল লাইনের সংখ্যা হলো 3, তাহলে 6 × 3 = 18। তাহলে এই চিত্রটিতে মোট ত্রিভুজের সংখ্যা 18টি। এই তৃতীয় নম্বর কোশ্চেনটিতে দেখুন 1 + 2 + 3 + 4, 1 + 2 + 3 + 4 টোটাল = 10, এবং লাইন সংখ্যা হরিজন্টাল 1 2 3 4, 10 × 4 = 40। তাহলে এই চিত্রটাতে মোট ত্রিভুজ সংখ্যা হলো 40টি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।